দেখেন, কেউ কেউ তো এক্সেপশনাল প্লেয়ার থাকে। আমরা সবাই কিন্তু চাই যে গ্লোবাল টি-20 ক্রিকেটে আমাদের পারফরমেন্সটা যেন আরও ভালো হয়, তার জন্য যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়। আমরা কিন্তু আরও অনেকেই সেটার জন্য এনওসি দিয়েছিলাম, বাট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে অনেকে ভিসা নিতে পারেনি। আপনি জানেন সাইফুদ্দিন, দেন রিশাদ, তারা নিতে পারেনি, যেতে পারেনি। সো দ্যাট উই আর ওপেন টু অল। সবসময় আপনি সবাইকে প্র্যাকটিসে পাবেন এটা হয়তো সম্ভব হবে না, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, তারা তাদের ব্যস্ততা সেই সময় ক্রিকেটকে নিয়েই থাকে, ক্রিকেটের বাইরে ছিল না। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, শ্রীলঙ্কার সঙ্গে যেমন আমাদের প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল, এবার আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিলাম, বাট লাস্ট ফেজে এসে কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে। বিকজ আমরা লাল বলের একটা 3 দিনের ম্যাচ খেলতে পারিনি চিটাগংয়ে, অ্যাজ ওয়েল চিটাগংয়েও প্রায় সপ্তাহখানেক আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না। এবং ঢাকায় আসার পরে 3 তারিখ থেকে আমাদের জাতীয় দলের অনুশীলনটা শুরু হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি ভেঙে বিচ্ছিন্নভাবে হয়তো কেউ করেছেন, কিন্তু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের বিদেশি কোচরা কেউ আসতে পারেননি। সো দ্যাট একটা প্রপার প্রস্তুতি যেটা বলেন সেখানে ঘাটতি এবারও কিছুটা রয়ে গেছে। তবে সেটাকে কিছুটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের এই কয়েকদিন আগে পাকিস্তান সফরে যাওয়ার ব্যবস্থা করাটা, যাতে কিছুটা হলেও এটাকে মিনিমাইজ করা যায় সামান্য। এই টেস্ট স্কোয়াড নিয়ে কথা বলি, আমাদের সুযোগ থাকবে যে তাদের যদি কোনো আক্ষেপ থেকে থাকে, I can address to them personally to know what really went wrong, এবং সেখানে যদি মনে হয় যে সেখানে পারফরমেন্স ব্যতি রেখে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়েছে, আমরা সেটাকে সমন্বয় করতেই পারবো। না, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, আমাদের সঙ্গে যেহেতু দলটা ফাইনালি অ্যাপ্রুভ করতো প্রেসিডেন্ট সাহেব, অনেক সময় ক্ল্যারিফিকেশন যেত, সেটা চেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম। আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবেরও এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। অ্যান্ড সেকেন্ডলি, আমার এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একটা কথা আছে, সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি ওই ধরনের নিউজ বরঞ্চ আমাকে বিড়ম্বনায় ফেলে। আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন। বিসিবির কে ভাবছেন? নাথিং ইজ ক্লিয়ার দেয়ার, ইজ অ্যাবসলিউটলি ভেগ। মানে বলতে হবে যে বিসিবির মিস্টার এক্স ভাবছেন, কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিংয়ে গিয়ে ভাববে, বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না। কিংবা নির্বাচক মণ্ডলী ভাবছেন। আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া, বাট আমি বিড়ম্বিত হই যে যখন এরকম বলে নির্বাচক মণ্ডলী ভাবছেন। নো, তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে, স্পেসিফিকলি টেল ইট যে অমুকে এটা ভাবছে। আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিড়ম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই, যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো। প্রায় 40-50 দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। নান অফ ইউ আস্ক মি, আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি। আমি তো একবারে বলতে পারি না। তো প্রায় 40-45 দিন পরে রিয়াসাত আজিম একটা করেছিল, বাট সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ, ওইটা আরেক জায়গায় বলে দিয়েছিল। বাট ইভেন দো ইটস ক্লোজ বাই, বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে, ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে, আমার মনে হয় যে ওই জায়গায় আমাদেরকে আর একটু সতর্ক হওয়া উচিত।